হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন সোম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ঈদ তো চলে গেল, কয়েকদিন হয়ে গেল। তো কোরবানির ঈদ মানেই তো ঘরে মাংস কিছুদিন থাকবেই। তো এই মাংস খেতে খেতে কিন্তু আর ভালো লাগছিল না। মনে হচ্ছিল যে একটু ভর্তা হলে মুখে ভালো লাগবে খেতে। তো এটা ভেবেই আজকে সকালবেলা বউয়া রান্না করেছি আর কয়েক পদের ভর্তা করেছি। তো এই যে বউয়াটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ওদিকে কালিজিরা টেলে নিয়েছি, কালিজিরা ভর্তা করব। আর এখানে আলু সিদ্ধ করেছি, আলু সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আলু সিদ্ধ হতে হতে এখানে আমি কালিজিরা ভর্তাটা করে নিচ্ছি। আর এদিকে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এই যে বরবটি ভর্তা করব, বরবটিটা একটু ভাপ দিয়ে নিচ্ছি। একটু ভাপ দেওয়া হয়ে গেলে এরপরে আমি পেঁয়াজ, তারপরে রসুন এগুলা দিয়ে একটু তেলে ভেজে নিব। এই যে আমি এখন সরিষার তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এরপরে এই যে ভাপিয়ে রাখা বরবটিটা এটা একটু দিয়ে তারপরে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এখানে এখন পেঁয়াজটা অ্যাড করে দিলাম, লবণ দিয়ে দিলাম। এভাবে বরবটিটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বরবটি ভর্তাটা খেতে খুব টেস্ট হয়। ভাজা হয়ে গেছে, এখন এই যে আমি ভর্তাটা করে নিচ্ছি। আমি পাটায় বেটে ভর্তাটা করতেছি, কিন্তু কেউ চাইলে ইচ্ছা করলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে ভর্তাটা করা যাবে। কিন্তু আমার মনে হয় কি যে কোনো ভর্তাই পাটায় বেটে করলেই বেশি টেস্ট হয়, তাই আমি কিন্তু চেষ্টা করি সব ভর্তাই পাটায় বেটে করার জন্য। ভর্তাটা তো হয়ে গেল, এখন একটা বাটিতে উঠিয়ে নেই। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হয়ে গেছে বরবটি ভর্তা আর কালিজিরা ভর্তা তো করে নিয়েছি। এখন করব পটলের শাল ভর্তা। এখানে আমি কয়েকটা পটল আবার একটু গোল গোল করে কেটেও দিয়েছি। সাথে যে রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, এরপরে যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এখানে একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিব একটু পানি। এখন এই পটলের শালগুলা একটু ভেজে নিব, একটু লবণও দিয়ে নিলাম। একটু পানি দিলে হবে কি ভালোভাবে সিদ্ধ হবে, এই কারণে একটু পানি দেওয়া। আর কেউ চাইলে এখানে কিন্তু শুকনো মরিচও অ্যাড করতে পারেন, কিন্তু আমি শুকনো মরিচটা দিব না, শুধু কাঁচামরিচ দিয়েই করব। আর এই পটলের শাল ভর্তাটা কিন্তু টেস্ট করে, সাথে একটু কালিজিরা দিলে, তাই আমি এখানে একটু কালিজিরা কিন্তু টেলে নিলাম। এখন এই যে পাটায় বেটে ভর্তাটা করে নেব। সব ভর্তাই আসলে পাটায় বেটে করলে খুব টেস্ট হয়। আমার কাছে এটাই মনে হয় যে পাটায় বেটে করলেই ভর্তাটা খুব টেস্ট হয়। তো এই যে এখানে এখন কিন্তু আমি কালিজিরাটা অ্যাড করে দিচ্ছি। এই কালিজিরাটা দিলে এত টেস্ট হয় ভর্তাটা, মানে আমি এই ভর্তাটা যখনই করি মানে খুবই ভালো লাগে। আমাদের ঘরে দেখা যায় যে সবাই খুব পছন্দ করে খায় এই ভর্তাটা। তো ভর্তা তো হয়ে গেল, এটাও উঠিয়ে নিচ্ছি। কালিজিরা ভর্তা হয়ে গেছে, পটলের শাল ভর্তা হয়ে গেছে, বরবটি ভর্তা হয়ে গেছে। এরপরে এখন আমি কিন্তু আলু ভর্তাটাও করে নিয়েছি। তো এই যে আমার কিন্তু সবগুলি ভর্তাই বানানো হয়ে গেছে। আর ফ্রিজে একটু লাল মরিচের ভর্তা করা ছিল, এটা আগেই করা ছিল, এটাও নামিয়ে নিলাম। তো বোয়াটা হয়ে গেছে, আমি টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি। বোয়া সাথে আলু ভর্তা, পটলের শাল ভর্তা, বরবটি ভর্তা, কালিজিরা ভর্তা আর লাল মরিচের ভর্তা। তো দেখেই কিন্তু আসলে লোভ লাগতেছে। খাবারটা কিন্তু অনেক বেশি লোভনীয়। আসলে মুন্সিগঞ্জের যারা তারা কিন্তু জানেন, আমি যেহেতু মুন্সিগঞ্জের মেয়ে, তো এই বোয়ার সাথে
অনেক রকমের ভর্তা, এটা কিন্তু একটা খুবই মজার খাবার। আসলে মুন্সিগঞ্জে সবাই খুব পছন্দ করে। তো আমি নরসিংদীতে এসেও প্রায় সময় এই খাবারটা করি, খুব ভালো লাগে। আমাদের ঘরেও সবাই ওরা পছন্দ করে খায়। তো এই যে সবাই খাচ্ছে, আমিও কিন্তু খেয়ে নিচ্ছি। আমি আজকে পোহাটা সাদা করে রান্না করেছি, হলুদ মরিচ দেইনি। তবে হলুদ মরিচ দিয়েও কিন্তু পোহাটা রান্না করা যায়, সেটাও খুব মজা। তো এটাও মজা। তো যারা অনেক রকমের ভর্তা দিয়ে বোয়া এখনও খান নাই, তারা একবার হলেও খাবেন, দেখবেন খুব মজা। আপনি একবার খেলে এটা আপনার সারা জীবন এটার টেস্টটা মনে থাকবে এবং বারবারই কিন্তু খেতে ইচ্ছে করবে। আসলে মাঝে মাঝে এরকম ভিন্ন ধরনের আইটেম রান্না করলে দেখা যায় যে সবাই কিন্তু খুব মজা করে খায়। এই যে আমার বুয়ার বাটি কিন্তু একেবারেই ফাঁকা, এতেই বোঝা যায় যে সবাই কতটা মজা করে খেয়েছে। আসলে ঘরে যেটাই রান্না করি না কেন, সবাই মিলে যদি মজা করে খায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, আবার রান্না করতেও ভালো লাগে। তো আমার ছেলে কিন্তু এখানে চা বানিয়ে নিচ্ছে। নাস্তার পরে ভুবনের বাবা বলতেছিল যে একটু চা খাবে। তো আমি আমার ছেলেকে বললাম যে বাবা, তুমি আজকে চাটা বানাও, তুমি তো খুব ভালো চা বানাতে পারো, আমাকে দুধ চা দিও না, তোমরা দুইজন দুধ চা খেও, আমার জন্য রং চা করো। কিন্তু ওর মনে হয় মনে নাই, ও তিনজনের জন্যই দুধ চা করে নিয়ে আসছে। তবে ও দুধ চাটা ভালোই বানায়, মজা লাগে খেতে। খেলাম সবার সাথে, ভালোই লাগলো। আমাকে মাঝে মাঝে রং চা করে দেয়, সেটাও ভালো লাগে। ওর বাবা তো খেয়ে বলতেছে খুবই মজা হয়েছে চা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।